এই ছেলে, কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে যাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা, তোমারে বলছি। কি মনে করছো আমি দেখি না? এই দোনোজন মস্কারি করে। না হলে ওঠো, যাও, খিচুড়ির টাইমে আইসো। আসছো দুনিয়া খিচুড়ি খাইতা, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? গাফেল মানুষ আমি পছন্দ করি। আমি তো আজকে নতুন আসছি নাকি এখানে? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল। আমার এই হাজি সাহেব, আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি। এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলে দিতে পারি। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমারে বলছে, তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে। এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল, তার কোনো গন্তব্য নেই। কোথায় গিয়ে থামবেন কে জানে? কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নেই, জানা নেই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মোমেন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মোমেন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মোমেনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত।